আসসালামু আলাইকুম। এটা হচ্ছে দাখিল দশম শ্রেণীর গণিত গণিত প্রশ্নের এমসিকিউ। এটা হচ্ছে আলফাতা। আমি এখন এমসিকিউ এর সমাধান দিতেছি। এটা হচ্ছে 1 নাম্বার। এখানে 1 নাম্বারে আছে m ইকুয়াল টু 4 5 মানে 4 5 এবং n ইকুয়াল টু 5 9 হলে পাওয়ার অফ m ইন্টারসেকশন n এর সদস্য সংখ্যা কয়টি? এখানে অবশ্যই 2টি হবে, কারণ এখানে শুধু 5 মিলে এবং 5 আর ফাঁকা সেট, 5 এবং ফাঁকা সেট এর উপাদান সংখ্যা, তার মানে 1-এর সঠিক উত্তর খ। এরপরে 2 নম্বরে আছে p ইকুয়াল টু 2 3 4 5 এবং q ইকুয়াল টু 1 3 5 7 হলে p ইউনিয়ন q ইকুয়াল টু 1 3 1 2 3 4 5 7 এটা সঠিক। এবং 2 নম্বরে দেওয়া আছে p ইন্টারসেকশন q ইকুয়াল টু 3 5, এখানে শুধু 3 এবং 5 মিলে, এটাও সঠিক। এবং p মাইনাস q ইকুয়াল টু, এটা সঠিক না, তার মানে 2 নম্বরের সঠিক হচ্ছে ক নাম্বার, এখানে ক নাম্বার। 3 নম্বরে দেওয়া আছে যে a ইকুয়াল টু ফাঁকা সেট এবং b ইকুয়াল টু 1 হলে a ইউনিয়ন b সেটটা কি? এখানে অবশ্যই 1 হবে। এরপরে 4 নাম্বার, f of x ইকুয়াল টু x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 এবং f of x ইকুয়াল টু 0 হলে x ইকুয়াল টু কত? এখানে x ইকুয়াল টু 2 এবং 3 হবে। 5 নম্বরে এখানে 5 নম্বরে কোনো বহুপদী f of x কে 2x প্লাস 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে হচ্ছে এখানে ঘ নাম্বার। এখানে 7 নাম্বার, নিচের তত্ত্বের ভিত্তিতে 7 এবং 8 নং প্রশ্নের উত্তর দাও। এটা হচ্ছে 7 নাম্বার এবং এটা হচ্ছে 8 নাম্বার। 7 নাম্বার এখানে বলা আছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার এর মান কত? এখানে হবে গ নাম্বার 5/4। তোমরা a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র দিয়ে বের করতে পারো। তারপরে 8 নাম্বারে আছে a কিউ প্লাস b কিউ এর মান কত? এখানে a কিউ প্লাস b কিউ এর সূত্র বসাই দিলে এখানে ঘ নাম্বার আসবে। ঘ নাম্বার হচ্ছে এখানে ঘ নাম্বার আসবে। জ্যামিতিক উপপাদ্য প্রমাণে সাধারণত কয়টি ধাপ থাকে? এখানে হবে 4টি। সাধারণত 4টি ধাপ থাকে। তোমরা গণিত বইয়ের 117 পেজে এই তথ্যটা দেখতে পাবে। নিচের কোন যুগল কোণ দ্বারা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকা যাবে? এটা ক নাম্বার, কারণ 2টা কোণের সমষ্টি 3টা কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে শুধু ত্রিভুজ আঁকা যাবে। একটি ত্রিভুজ আঁকার জন্য প্রয়োজন 2টি বাহু, এদের অন্তর্ভুক্ত কোণ, এটা সঠিক। 3টি বাহু, এটা সঠিক। এবং 2টি কোণ ও কোণ সংলগ্ন একটি বাহু, এটা সঠিক নয়, তার মানে 11-র ক। একটি সরলরেখা একটি বৃত্তকে সর্বাধিক কতটি বিন্দুতে ছেদ করতে পারবে? শুধুমাত্র একটি বিন্দুতে ছেদ করতে পারবে। এখানে চিত্রে দেওয়া আছে কোণ এ ও এ বি ইকুয়াল টু 40 ডিগ্রি হলে কোণ এ ও বি এর মান কত? এটা অবশ্যই 60 ডিগ্রি হবে, কারণ এখানে 60 ডিগ্রি হবে কারণ এ কোণটা যদি 40 ডিগ্রি হয় এবং ডি কোণটা সমকোণ, তাহলে 40 এবং 90 এখানে
180 পূরণ করতে 60 বাকি থাকে, তাই জন্য এখানে বাকি কোণটার মান 60 ডিগ্রি। এখানে এ বি এর মান কত? এখানে এ বি এর মান বের করতে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করতে হবে। প্রথমে এ ও এবং ওডি দ্বারা এডির মান বের করলে এডি দ্বিগুণ করে দিলে এবির মান বের হয়ে যাবে। এবির মান হচ্ছে 6 সেন্টিমিটার। পি কিউ আর সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র ও হলে 2 অফ কিউ ও আর কত? এটা হবে 240 ডিগ্রি। অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপে অন্তর্লিখিত কোণ শুধুমাত্র স্থূল কোণ। সতেরো নম্বরে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, এখানে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি ও আর কোণটি পি এস আর চাপের উপর দণ্ডায়মান। তার মানে এই কোণটি এই চাপের উপর দণ্ডায়মান, এটা সঠিক। আবার পি কিউ আর ইকুয়াল টু হাফ অফ পি ও আর, তার মানে এই কোণের অর্ধেক, এটাও সঠিক। এবং পি কিউ আর প্লাস পি এস আর 90 ডিগ্রি, এটা কখনোই সম্ভব নয়। tan a ইকুয়াল টু 4/3 হলে sin a ইকুয়াল টু কত? এখানে তোমরা tan a ইকুয়াল টু লম্ব বাই ভূমি এবং sin a ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ দ্বারা বের করতে পারো। এখানে পিথাগোরাসের উপপাদ্য সাহায্য নিতে হবে। 18 নম্বরের অ্যান্সার হবে 4/5। 19 নম্বরে যদি tan a ইকুয়াল টু 4/3 হয় তাহলে √1 - sin স্কয়ার a বাই sin স্কয়ার a ইকুয়াল টু কত? এটা হুবহু গণিত বইয়ের অনুশীলনী প্রশ্ন থেকে এসেছে। এখানে 19 নম্বর হবে 3/4। নিচের চিত্রের আলোকে 20 ও 21 নং প্রশ্নের উত্তর দাও। এখানে tan y এর মান কত? tan y এর মান এখানে লম্ব বাই ভূমি, তার মানে √3। এটা পিথাগোরাসের উপপাদ্য দ্বারা বের করলে এখানে √3 আসবে। sin y স্কয়ার মাইনাস tan স্কয়ার x, এখানে দুইটা কোণের মান বের করতে হবে। এটা অনেক বড় এটা একটু বড় হবে। 21 নাম্বার হচ্ছে 5/12, মানে 5/12। একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 10 সেন্টিমিটার এবং 12 সেন্টিমিটার, এদের অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি হলে এর ক্ষেত্রফল কত? এটা তোমরা মানে দুইটা বাহু একটা কোণ যে ক্ষেত্রফল আছে সেটা বের করতে পারো। হাফ অফ বাহু দ্বয়ের গুণফল ইন্টু সাইন কোণ, সাইন এ বা কোণ, এখানে এটা দিলে 60 ডিগ্রি আসবে। 22-এর গ। 23-এর একটি ত্রিভুজের তিনটি বাহু 5 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার হলে একটি বিষমবাহু ত্রিভুজ, কারণ তিনটে আলাদা। এর অর্ধপরিসীমা 9, এটাও সঠিক। এর ক্ষেত্রফল 14.7 বর্গ সেন্টিমিটার। এর ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে √s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। এটা হচ্ছে এর ক্ষেত্রফল বের করার সূত্র। এটা দিয়ে এর ক্ষেত্রফল বের করলে 14.7 বর্গ সেন্টিমিটার আসবে। তার মানে এটা তিনটাই সঠিক। সুষম পঞ্চভুজের শীর্ষে বিন্দুতে উৎপন্ন কোণ হচ্ছে 108 ডিগ্রি। তোমরা এটা n/n-2 ইন্টু 180 ডিগ্রি ভাগ n, এই সূত্রটা দ্বারা বের করতে পারো যে কোনো বহুভুজের। একটি বর্গের পরিসীমা 36 মিটার, এর একটি কর্ণ দৈর্ঘ্য কত? এটা অবশ্যই 9√2 হবে, কারণ এখানে 9√2 হবে। নিচের কোণটি অবিচ্ছিন্ন চলক। অবিচ্ছিন্ন চলক মানে যেটাকে আলাদা করা যায় না।
যেটা আলাদা করা যায় না, যেটাকে শুধু 1.1 1.2 এভাবে গণনা করা যায়, এটা হবে দৈর্ঘ্য। অভিজ্রেখায় এক্স অক্ষ বরাবর থাকে শ্রেণীর উচ্চ সীমা। যদি এল ইকুয়াল টু 48, এফসি ইকুয়াল টু 31, এফএম ইকুয়াল টু 25, এইচ ইকুয়াল টু 6 এবং এন ইকুয়াল টু 72 এ হলে এর মধ্যক কত? আমরা জানি মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে এল প্লাস এন বাই টু মাইনাস এফসি ইন্টু এইচ বাই এফ এম। এই সূত্র দিয়ে বের করলে 28.2 আসে। এখানে প্রসারক শ্রেণী হচ্ছে এইটা, 11 এবং 40-এর যোগফল থেকে 2 ভাগ করলে এটা হবে খ নাম্বার 12.5। চতুর্থ শ্রেণীর ধাপ বিচ্যুতি কত? আসলে এই প্রশ্নটা ভুল, কোনো নির্দিষ্ট সংখ্যক ধাপ বিচ্যুতি বের করা যায় না, এটা ভুল। শুধুমাত্র শ্রেণী ব্যক্তি থেকে ধাপ বিচ্যুতি বের করা যায়। তোমরা পরীক্ষায় স্যারদের বলতে পারো যে এই প্রশ্নটা ভুল।